রহমানের বান্দাদের স্বভাব হলো, রহমানের বান্দারা কৃপণ হয় না, কিপটামি করে না, অপব্যয় করে না। আমার সমাজে কিছু মানুষ আছে চলাফেরা খাওয়া দাওয়ায় কৃপণতা অবলম্বন করে। দেখবেন আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, এরপরেও দেখবেন ছেঁড়া কাপড় চোপড় পরে। এমন কিপটা সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, বাজার থেকে কোনো পুষ্টিকর খাবার কিনে না, খাবার খাবার সময় দেখা যায় অপুষ্টিতে ভুগে, শরীরের অবস্থা খারাপ। মনে রাখবেন, কৃপণতা করে আপনি যে সম্পদ জমাচ্ছেন, এই সম্পদগুলো শেষ বয়সে আবার শরীরের পেছনে নষ্ট করা লাগবে। এই জন্য কৃপণতা না করে শরীরের হক আদায় করেন। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়। আল্লাহ যতটুকু দিয়েছেন কৃপণতা করবেন না, নিজের এবং নিজের পরিবারের জন্য খরচ করবেন। আবার খরচ করতে গিয়ে অপব্যয়ের খাতায় যেন নাম উঠে না যায়, কারণ রহমানের বান্দারা খারাপ পথে পয়সা খরচ করে না। টাকা পয়সা আছে বলেই নাচের আসরে, গানের আসরে, মদের আসরে, জুয়ার আসরে টাকা পয়সা খরচ করা যাবে না। বরং নিজের এবং নিজের প্রয়োজনের, নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার পরে বাকি যে টাকাগুলো আছে সেগুলো খরচ করে দিতে হবে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? এজন্য আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা হলো তারা কৃপণতা এবং অপব্যয়ের নীতি অবলম্বন করে না, যারা কিপটাও হয় না, খারাপ পথেও খরচ করে না। তাহলে তারা কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন তাদের স্বভাব হলো, চরিত্র হলো ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এরা মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন সেটা দিয়ে নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার পরে টাকা ব্যাংকে রাখে না, সেগুলো জমায়া রাখে না, বরং আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া এই নিয়ামত আবার কার পথে খরচ করে? কথা বলেন না কেন? কার জন্য ব্যাংকে টাকা রেখেছেন? কার জন্য এত জমিয়ে রেখেছেন? আজকে মারা যান, যাদের জন্য জমিয়ে রেখেছেন কবর দেওয়ার পরে 20, 30, 40 দিন, 2 মাস পরে আপনার কথা মনেও রাখবেন না। আমার দাদার বাপের নাম আমি জানি না, আপনার দাদার দাদার নাম আপনি জানেন? কথা বলছেন না কেন? আপনার দাদার দাদার বাপের নাম জানেন আপনি? এই প্রশ্ন কেন করেছি আপনি জানেন? আপনার দাদার দাদার বাপ বেশি না 200-250 বছর আগে দুনিয়াতে ছিল। 200-250 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। কি বলছি আপনার মাথায় কি ঢুকে? জমায়েন না, জমায়েন না, জমায়েন না, জমায়েন না। যদি আপনি বুঝে থাকেন, বিবেকবান হন, তো নিজে আর নিজের ফ্যামিলি মেম্বাররা আল্লাহর নিয়ামত ভোগ করে বাকিটুকু আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করুন, কিয়ামতে এর বদলা পাবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 29 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার হাতকে ঘাড়ে আবদ্ধ করে ফেলো না, আবার এই হাতকে এত বেশি প্রশস্ত করে দিও না যাতে তোমার সব শেষ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাইলেন, নিজের প্রয়োজনের জন্য খরচ করার পর বাকিটুকু দান করে দিতে হবে কার পথে? সামনে রমজান মাস শুরু হচ্ছে, রমজানে প্রতিদিন সৎকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে দানশীল বানিয়ে দেন, বলেন আমিন। তাহলে 5 নম্বরে রহমানের বান্দারা কৃপণ হয় না, রহমানের বান্দারা হয় দানশীল। জোরে বলেন, রহমানের বান্দারা কি হয়?